মুর্শিদাবাদের খোশবাগ সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক জায়গা, অন্তত আমার কাছে তাই মনে হয়। কারণ সেখানেই চিরঘুমে আছেন বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। তাকে নিয়ে ইতিহাসের পাতা জুড়ে নেতিবাচক অনেক তথ্য রয়েছে, তবে এই সত্য কেউ অস্বীকার করতে পারবে না যে তিনি ছিলেন তৎকালীন ভারতবর্ষের স্বাধীনতা যুদ্ধের পথিকৃৎ। লালবাগের সদরঘাট থেকে একটি বড় মাপের খেয়ায় উঠে পড়লাম খোশবাগ যাওয়ার উদ্দেশ্যে। জনপ্রতি ভাড়া 5 রুপি। ঐতিহাসিক ভাগীরথী নদীর উপর দিয়ে ভেসে চলেছে খেয়াটি। পলাশির যুদ্ধসহ নবাবী আমলের অনেক ঘটনার সাক্ষী এই নদী আজও বয়ে চলেছে নিরবধি। নদী পার হতে কয়েক মিনিট সময় লাগলো। এখান থেকে খোশবাগের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। অটোতে করে যেতে হবে। জনপ্রতি ভাড়া 15 রুপি। তবে আমি 300 রুপিতে রিজার্ভ নিয়েছিলাম, কারণ খোশবাগ ছাড়াও এই এলাকায় সিরাজউদ্দৌলার প্রাসাদ হিরাঝিলের স্মৃতিচিহ্ন এবং বাংলার দ্বিতীয় নবাব সুজাউদ্দিনের সমাধি আছে। সেগুলো কাছাকাছি দূরত্বে অবস্থিত নয় বলেই যাতায়াতের সুবিধার জন্য রিজার্ভ করা। গ্রামীণ জনপদ, কোলাহল নেই। গ্রাম আমার বরাবরই ভালো লাগে, আর সেই গ্রামের সঙ্গে যদি ইতিহাসের সংযোগ থাকে তাহলে তো কথাই নেই। আমি বিস্ময়ের চোখে চারপাশটা দেখছিলাম আর ভাবছিলাম, একসময় হয়তো এই রাস্তা দিয়েই নাতি সিরাজকে নিয়ে হেঁটে গেছেন নবাব আলীবর্দী খাঁ। ইতিহাস হাতড়াতে হাতড়াতে কিছু সময়ের মধ্যে কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে গেলাম। মুঘল স্থাপত্য রীতিতে নির্মিত প্রধান ফটক পেরিয়ে সামনে এগোতেই চোখ জুড়িয়ে গেল। গাছে ঘেরা চারপাশ, শান্ত নির্জন পরিবেশ। এখানে মোট 34টি সমাধি রয়েছে। কোনটা কার সমাধি সেটা জানার জন্য 50 রুপিতে একজন গাইড ভাড়া করি। খোশবাগ অর্থ আনন্দ উদ্যান। এর প্রাচীন নাম খুশবুবাগ, কারণ এই সমাধিক্ষেত্রটি আগে সুগন্ধি ফুলের গাছ দিয়ে সজ্জিত ছিল। নবাব আলীবর্দী খাঁ দিল্লির জামা মসজিদের অনুকরণে 7.65 একর জায়গায় উদ্যানটি নির্মাণ করেছিলেন। মূলত বৈকালিক অবকাশ যাপন এবং মৃত্যুর পর নিজের সমাধির জন্য এটি তৈরি করেছিলেন তিনি। গাইডের পেছন পেছন হাঁটছি। মনের ভেতর তুমুল উত্তেজনা কাজ করছে। সামনে পাঁচিল দিয়ে ঘেরা জায়গাটিতে রয়েছে 3টি কবর। এর মধ্যে কারা ঘুমিয়ে আছেন সেটি জানবো গাইডের কাছ থেকে। এটা হচ্ছে নবাব আলীবর্দীর বেগম। এনার নাম হচ্ছে শরফুন্নিসা বেগম, সিরাজউদ্দৌলার নানি। ইনি হচ্ছেন নবাব সিরাজউদ্দৌলার খালা ঘসটি বেগম, যে ঘসটি বেগম সিরাজউদ্দৌলার সঙ্গে ষড়যন্ত্র করে যুদ্ধ লাগিয়েছিলেন, সেই ঘসটি বেগম। উনি হচ্ছেন সিরাজউদ্দৌলার মা আমিনা বেগম। ডান দিকে খানিকটা উঁচু জায়গায় 17টি কবরের দেখা মিলবে। সবাই সিরাজের কাছের আত্মীয় স্বজন ছিলেন। বিহার, মুঙ্গের ও ঢাকায় থাকতেন তারা। মিরন তাদের সিরাজের সঙ্গে শেষ সাক্ষাৎ করিয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ডেকে এনে খাবারে বিষ মিশিয়ে হত্যা করেন। নিহতদের মধ্যে শিশুও ছিল। খাবারের সঙ্গে বিষ খাইয়ে 17 জনকে যেদিন এসেছিলেন সেই দিনই ইনাদেরকে হত্যা করেছিলেন। এটি সেই দানাসার কবর। 1001 স্বর্ণমুদ্রার লোভে রাজমহল ঘাটে সিরাজকে ধরিয়ে দিয়েছিলেন তিনি। কথিত আছে, স্ত্রী পুত্র নিয়ে সেই পুরস্কার আনতে গিয়ে তার করুণ পরিণতি হয়। পাশের 2টি কবর তার স্ত্রী ও পুত্রের। ব্রিটিশ বলল, এত বড় বেমান দেশে রাখা যাবে না, 3 জনকে গুলি করে হত্যা করে দাও, যাতে পরে আর কারোর সঙ্গে উনি বেমানি না করতে পারে। সিরাজের সমাধি ঘরে ঢোকার আগে বাঁ দিকটায় পাশাপাশি 3টি কবর আছে। মাঝখানের কবরটি গোলাম হোসেনের। তিনি নবাবের বিশ্বস্ত কর্মচারী ছিলেন। কথিত আছে, এই গোলাম হোসেন সিরাজউদ্দৌলাকে পরিবারসহ নৌকায় তুলে দিয়েছিলেন পালাবার জন্য। তখন তিনি অশ্রুসিক্ত নয়নে পরাজিত নবাবের 2টি হাত ধরে বলেছিলেন, আমার আর কোনো উপায় নেই নবাব। সেই থেকে তার নাম উপায় নেই গোলাম হোসেন। অপর 2টির মধ্যে একটি আব্দুল হোসেন এবং অন্যটি শাবদুল হোসেনের কবর। তৃতীয় লিঙ্গের এই 2জন ব্যক্তি ছিলেন লুৎফুন্নিসার বিশ্বস্ত দেহরক্ষী। চলুন এবার সিরাজউদ্দৌলার সমাধির দিকে আগাই। এটি বাংলার শেষ স্বাধীন নবাবের কবর। এর মাথার দিকে শ্বেত পাথরের ফলকে লেখা তার পুরো নাম মির্জা আলী মোহাম্মদ সিরাজউদ্দৌলা।
মির্জাফরের ছেলে মীর মিরনের নির্দেশে মোহাম্মদী বেগ সিরাজকে হত্যা করেন। তারপর তার ক্ষতবিক্ষত মরদেহ হাতির পিঠে চড়িয়ে মুর্শিদাবাদ ঘোরানো শেষে এখানেই কবর দেয়া হয়। সিরাজের কবরের পূর্ব পাশে তার পালিত ছোট ভাই মির্জা মেহেদির কবর। তাকে হাতির পায়ের নিচে পিষে মেরে ফেলেছিলেন মিরন। এটি সিরাজের নানা আলীবর্দী খাঁর সমাধি। তার ইচ্ছা অনুযায়ী তাকে এখানে সমাহিত করা হয়। এরপর থেকে খোশবাগ তাদের পারিবারিক কবরস্থানে পরিণত হয়। এই খোশবাগটি মূলত তিনি নির্মাণ করেছিলেন। আর এই খোশবাগের প্রথম কবরটি হচ্ছে সেই আলীবর্দী খাঁর। আপনারা পর্দায় সেই আলীবর্দী খাঁর কবরটি দেখতে পাচ্ছেন। সিরাজের পায়ের কাছে তার প্রিয়তমা স্ত্রী লুৎফুন্নিসার কবর। পাশে সমাহিত সেনাপতি মোহনলালের বোন আলেয়া। বাইজি পেশার আড়ালে নবাবের গুপ্তচর হিসেবে কাজ করতেন তিনি। আর এটি সিরাজ লুৎফুন্নিসা দম্পতির একমাত্র কন্যা উম্মে জোহরার কবর। এছাড়া আছে শওকত জং বাহাদুর এবং তার স্ত্রী মতি বেগমের সমাধি। আলীবর্দীর 3 মেয়ে ছিলেন, ঘসটি বেগম, মমিনা বেগম, আমিনা বেগম। ইনি হচ্ছে মমিনার ছেলে শওকত জাং বাহাদুর, আর ইনার ওয়াইফ হচ্ছে ওটা মতি বেগম। খোশবাগের শেষ প্রান্তে একটি 3 গম্বুজ বিশিষ্ট মসজিদও নির্মাণ করেছিলেন আলীবর্দী খাঁ। জানা যায় আদরের নাতি সিরাজকে নিয়ে এখানে নামাজ পড়তে আসতেন তিনি। এখন যদিও নামাজ হয় না, বন্ধ রাখা হয়েছে। খোশবাগ ঘুরতে ঘুরতে কেমন যেন বারবার আবেগী হয়ে পড়ছিলাম। ইতিহাসের চাক্ষুষ সাক্ষী হতে পেরে সেই আবেগ মোটেই সংবরণ করতে পারছিলাম না। এখানে সমাহিত মানুষগুলোর আত্মার শান্তি কামনা করে বিদায় নিলাম। তবে আবার আসতে হবে এই খোশবাগে, কারণ ইতিহাস এখানে বড্ড জীবন্ত।